অনেক ছেলেপুলে দায়িত্ব না পাওয়ার জন্য রাগ গোসা করে বসেছিল, তাদেরকেও তো দলের ধরে রাখার দরকার আছে। এবং অনেকেই ফোন করে বিভিন্ন বিষয় নিয়ে। যাই হোক, আমরা সবাই ভারতীয় জনতা পার্টির ছাতার তলাতেই থাকব। কিন্তু আমাদের যে মহৎ লক্ষ্য, তমলুক লোকসভা জয়লাভ করে নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করা, সেই জন্যে আজকে সবাইকে নিয়ে, যারা মন খারাপ করে বসেছিল তাদেরকেও ডেকে একত্রিত করা। এবং সবথেকে বড় বিষয়, আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ লিডার এবং বিশ্বের সর্বশক্তিশালী লিডার, তিনার কার্যক্রম মন কি বাত, সেই মন কি বাতের মধ্য দিয়ে, বনভোজনের মধ্য দিয়েই আমরা একত্রিত হলাম। এটাই আমাদের উদ্দেশ্য। এবং তমলুক লোকসভা যাতে বিজেপি এমপি হয়ে মোদিজির হাতকে শক্ত করতে পারে, সেটা আমাদের সবার লক্ষ্য। সেই লক্ষ্যকে পূরণ করার উদ্দেশ্যে আজকে আমরা একত্রিত হয়েছি। আমার নাম নারায়ণচন্দ্র মাইতি, আমি প্রাক্তন জেলার সাধারণ সম্পাদক। দেখুন, বিষয়টা হচ্ছে প্রাক্তন বা বর্তমান বলে আমাদের কিছু নেই, কারণ দলে একটা রীতিনীতি আছে। সেখানে কেউ কোনো সময় দায়িত্ব পায়, কেউ ছোট, কেউ বড়, আবার কেউ ফাঁকা হয়। তো বিষয়টা আমাদের সেটা নিয়ে গুরুত্ব ছিল না। গুরুত্ব ছিল যাদেরকে দায়িত্বহীনতা করে দেওয়া হয়েছিল তারা কোথায় যাবে, কি করবে। আজকের মতো একটা প্রোগ্রাম আমরা নিয়েছিলাম। সেই প্রোগ্রামে ময়নাব্যাপী সব জায়গার সবাইকে ডাকা হয়েছিল। সেখানে যাদের ভালো লাগেনি তারা পৌঁছায়নি, যারা ভালো লেগেছিল, মনে করেছিল জিনিসটা ভালো, পৌঁছাতে হবে। এবং যারা ডেকেছে কেন, আমরা অন্তত শুনতে চাই। এবার অশোকবাবুর যদি কথা বলেন, সেটা বিভিন্ন মাধ্যম থেকে ওনার কাছে সূচনা গিয়েছে। উনি যেহেতু এখানের এমএলএ, যেহেতু উনি রাজ্য সম্পাদক, ওনার উপরে আমাদের ভরসা আছে, বিশ্বাস আছে। দল ওনাকে দায়িত্ব দিয়েছে, উনি পারেন। এই যে আজকের যে প্রোগ্রামটা হচ্ছে, উনি অবশ্যই চাইলে অবশ্যই অনেক কিছু হয়ে যাবে। উনি চাইবেন, এটা আমরা অধীর আগ্রহে আছি। হয়তো কিছুটা নিজেদের মধ্যে একটা সমস্যা শুরু হয়েছিল, সেটা প্রায় শেষের পথে। আজকে মন কি বাত দিয়ে আমরা সেটা শেষের দিকে করলাম। আমরা জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব এসেছিল, তাদের মাধ্যম দিয়েও জানালাম, দিলীপ দাকে জানিয়েছি। তো রাজ্য থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এর অবসান ঘটানোর জন্য। বিশিষ্ট নাগরিক মঞ্চ বলার কারণ হচ্ছে, যেহেতু আমরা কেউ বিজেপির কোনো দায়িত্বে নেই এবং বিজেপির বাইরেও আমরা অনেককে আহ্বান করেছিলাম, যারা কোনো রাজনীতির আঙিনায় নেই তাদেরকে আমরা মঞ্চে জায়গা দিয়েছি। তারা মঞ্চে জায়গা পাওয়ার জন্য আমরা যদি বিজেপি বলি, তারা আসবে না, কারণ তাদের মনোভাবটা প্রভু রামচন্দ্রের দিকে, বিজেপির দিকে নয়। তাহলে তাদেরকে নিয়ে প্রোগ্রাম করার জন্য আমরা কিন্তু নাগরিক মঞ্চ হিসাবে নাম দিয়েছিলাম, অন্য কোনো বিষয় নেই। দেবদাস মাইতি, ভারতীয় জনতা পার্টির কর্মী।